গভীর সমুদ্রের এই সম্পদটা আমরা কিভাবে আহরণ করব এবং নিজেদের কাজে লাগাবো সেদিকে আমাদের আরও বেশি মানে নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের মৎস্যজীবী, খামারি, সরবরাহকারী, প্রক্রিয়াজাতকারী, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অনেকেই আছে এই সেক্টরে কাজ করে। তবে আমরা এখন ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি। এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা, এই সমুদ্র সম্পদে হ্যাঁ আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে সম্পদ, যেটা আমরা কিছুটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি, সেটা আমরা আরও করতে পারি, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। তাছাড়া আমরা সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর, এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি সেই দিকে আমাদের বিশেষ আরও নজর দেওয়া দরকার। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আমরা চিংড়ি রপ্তানি করি, কিছু অন্যান্য মাছ রপ্তানি করি, কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। ইতিমধ্যে আমাদের যেমন বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত ব্ল্যাক টাইগার, স্প্রিম্প বা বাগদা চিংড়ি স্বাদ, বর্ণ আকারে অনন্যতার কারণে আন্তর্জাতিক বাজারে ভোক্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এখন আবার নতুন ধরনের আরও মাছ এসে গেছে, সেগুলো আমাদের দেখতে হবে। আমরা রপ্তানির মধ্যে যেমন চিংড়ি, গলদা, হরিণা, চাকা চিংড়ি, কাঁকড়া, ক্যাটল ফিশ, কুচিয়া, এই যে বৈচিত্র্যময় স্বাদুপানি মাছ এগুলো আমরা রপ্তানি করি। সামুদ্রিক মাছ আরও আমাদের উৎপাদন বাড়ানো একান্তভাবে দরকার বলে আমি মনে করি। আমাদের বিশ্ববাজারে যদি মাছ রপ্তানি করতে হয় তো মাছের যে মান সেটা মানসম্মত হতে হবে। সামুদ্রিক মৎস্যজাত পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য মাছের উৎপাদন, সংরক্ষণ, পরীক্ষাকরণ এবং রপ্তানি চেইনের সর্বত্র কঠোরভাবে গুণগত মান নিশ্চিত আমরা করি। ইতিমধ্যে আমরা যেমন টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি, বেশ আমাদের 3টা ভালো টেস্টিং ল্যাবরেটরি আছে, কারণ আমরা বিদেশে রপ্তানি করতে হলে আমরা এই টেস্টিং ল্যাবরেটরিতে গবেষণা করেই কিন্তু প্রক্রিয়াজাত করে আমরা মাছ রপ্তানি করে থাকি। আমাদের চিংড়ি গবেষণা ইনস্টিটিউট এবং ইলিশ গবেষণা ইনস্টিটিউট, সেখানেও সবসময় আমরা বিদেশে রপ্তানি করতে গেলে এটা টেস্টিংটা এবং সেটাকে মানে প্যাকেজিং এই দুটোর দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হয় এবং সেটা আমরা কিন্তু বর্তমানে দিয়ে যাচ্ছি। কারণ এর আগে কিছু ঘটনা ঘটেছিল আমি আসার মানে সেই 96-এর আগে, এখন আর সেই সমস্যা নেই। পাশাপাশি আমাদের সমুদ্রের এখন গভীর সমুদ্রের এই সম্পদটা আমরা কিভাবে আহরণ করব এবং নিজেদের কাজে লাগাবো সেদিকে আমাদের আরও বেশি মানে নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।